ঠিক 5:40 এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে হাজিদের বহনকারী ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু এসে পৌঁছায় এবং এরপরে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু হাজিরা একে একে এই বিমানবন্দর থেকে বের হয়ে আসছেন। এরই মধ্যে ওই 417 জন হাজির অনেকেই বের হয়ে গেছেন এবং এখনও অনেকে আবার বের হচ্ছেন। তো বিমানবন্দরেই কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমডি সহ তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বেবিচাক চেয়ারম্যান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এই বিমানবন্দরে কিন্তু হাজিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রত্যেক হাজি যখন বের হচ্ছেন তাদেরকে তাদের ট্রলিতে কিন্তু সেই পবিত্র জমজম কূপের পানি সেটি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং এই ঝামেলা এড়াতে মূলত এখানে বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই হজের পরে এখানেই জমজমের কূপের পানি দেওয়া হয়। এবছরে কিন্তু সেই একই পথ অবলম্বন করা হয়েছে। আমরা হাজিদের সাথে কথা বলেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম এবং যে কজন হাজির সাথে আমাদের কথা হয়েছে তারা প্রত্যেকে আসলে জানিয়েছেন সরকারি হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন তারা এবং জানিয়েছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সুন্দরভাবে তারা হজ পালন করতে পেরেছেন এবং আল্লাহর ঘর তাওয়াফ করতে পারার পর যে উচ্ছ্বাস, যে তৃপ্তি, সেই তৃপ্তির কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এও বলেছেন যে মূলত আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য তারা দোয়া চেয়েছেন, গুনাহ মাফ চেয়েছেন তারা, সেই সাথে নিজের জন্য, পরিবারের জন্য, স্বজনদের জন্য এবং ফিলিস্তিনের জন্য বিশেষ করে দোয়া চেয়েছেন হাজিরা। এই কথাটা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তো আমরা ধারণা করছি আর অল্প কয়েকজন হাজি সম্ভবত ইমিগ্রেশন এই কার্যক্রমে এই মুহূর্তে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে আসবেন। বেবিচক চেয়ারম্যান আমাদেরকে যেটি জানিয়েছেন যে 22 জুলাই পর্যন্ত কিন্তু এই ফিরতি হজ ফ্লাইট চলবে। শরীফ, শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিরতি প্রথম হজ ফ্লাইটের খবর দেখাচ্ছিলাম আপনাদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।